নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি কিন্তু বিটরুট বা বিট কারি পাতার একটি সবজি। খুবই কম সময়ে হয়ে যায়, তাই ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ রইল। তো এর জন্য আমি একটা বিট নিয়ে নিয়েছি, ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের আলু, এটাও আমি টুকরো করে কেটে নিয়েছি। আর একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, এটাকেও আমি কেটে নিয়েছি। এইবারে গ্যাসে আমি একটা প্যান বসিয়ে দেব। প্যানটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব 2 চামচ মতন রিফাইন্ড অয়েল। তো তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দেব। এবারে দিয়ে দেব আমি হাফ চামচ সাদা জিরে, আর দিয়ে দেব হাফ চামচ কালো সর্ষে। তো একটু ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব টুকরো করা পেঁয়াজটা। একটু নেড়ে চেড়ে নেব। তারপরে আমি দিয়ে দেব কিন্তু টুকরো করে রাখা কাটা আলুটা, আর দিয়ে দেব কিছুটা কারি পাতা। এবার একটু নেড়ে চেড়ে নেব। এই পর্যায়ে আমি কেটে রাখা বিটগুলো দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে নেব। এবার কিছু মশলা আমি অ্যাড করব। দিয়ে দেব পরিমাণ মতন নুন, আর দিয়ে দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব হাফ চামচ ধনের পাউডার বা ধনে গুঁড়ো। একটু মিশিয়ে নেব। এবার আমি কেটে রেখেছিলাম একটা টমেটো, তো টমেটোটা দিয়ে দেবো। এখানে কিন্তু আমি জলের ব্যবহার করব না, টমেটোর জলটাতেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। আর একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। একটু নেড়ে চেড়ে নেব। এবারে কিন্তু আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট লো আঁচে রান্না করে নেব। তো আমার 10 মিনিট হয়ে গেছে, বিট এবং আলু দুটোই কিন্তু নরম হয়ে গেছে। এবারে আমি কিছুটা ধনেপাতা অ্যাড করে দেব। এবারে কিন্তু আমি রান্নাটা ফিনিশ করব হাফ চামচ ম্যাগি ম্যাজিক মশলা দিয়ে। তো নেড়েচেড়ে আমি কিন্তু নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার কিন্তু বিট কারি পাতা সবজিটি হয়ে গেছে। তো যারা বিট ভালোবাসেন না তারা কিন্তু এইভাবে একবার ট্রাই করতে পারেন। আশা করি খুবই ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে।